যদি আমি কোনো উপায়ের কথা বলি। কি উপায়ের কথা বলছেন আপনি? কামদেব। ইন্দ্রদেব কামদেবকে এমন কার্য দিয়েছিলেন যা আত্মঘাতের থেকে কম কিছু নয়। কামদেব আপনাকে মহাদেবের ভিতর কাম এবং আকর্ষণ জাগ্রত করতেই হবে। মাতা পার্বতী মহাদেবকে এক মহাযোগী ভেবে ওনার সেবা তো করছিলেন, কিন্তু তখনও না মহাদেব না মাতার দৃষ্টি একে অপরের উপর পড়ল। এই কেমন স্বপ্নের মতো চিত্র ভেসে উঠল। মনে হলো যেন কোনো অতীত মুহূর্তের পুনরাবৃত্তি হচ্ছে। আমি কথা দিয়েছিলাম যে আমি মহাযোগীর ধ্যানে কখনো বাধা হয়ে দাঁড়াবো না। মহাদেব যদি কিছুমাত্র আভাস পেয়ে থাকেন তবে উনি সেটাকে অগ্রাহ্য করছেন আর নিজের ধ্যানে এত গভীরে প্রবেশ করছেন যে বোন পার্বতী এত নিকটে থাকা সত্ত্বেও তার উপস্থিতি উনি উপলব্ধি করতে পারছেন না। মাতা পার্বতী মহাদেবের সেবা করতে লাগলেন আর মহাদেব ধ্যানমগ্ন থাকলেন। আর মাতাও কখনো নিজের দৃষ্টি তুলে মহাদেবের দিকে তাকানোনি। আর এইভাবেই সময় কেটে যায়। কখন দিন কখন রাত কেউ তার খেয়ালই রাখত না। মাতা কেবল মহাদেবের সেবাতেই মগ্ন ছিলেন, কিন্তু আবার আরেক দিকে ওই অট্টাসুর তারকাসুরের কাছে যাওয়ার জন্য নিরন্তর প্রয়াস করে যাচ্ছিল। মহারাজ, মহারাজ, মহারাজ! দূরে যাও দুষ্ট। এভাবে কথা শুনবে না। আরে এই বিশালকায় পক্ষিত সোজা মহারাজ তারকাসুরের কক্ষের দিকেই এগিয়ে আসছে। আমাদের একে আটকাতেই হবে। না অট্টাসুর নিজের খবর তারকাসুরকে দিতে পারছিল, আর না মাতা পার্বতীর মহাদেবের সঙ্গে মিলন হচ্ছিল। ঠিক এভাবেই দিনের পর দিন কেটে যাচ্ছিল। দেবতারাও তাদের ধৈর্য হারাচ্ছিলেন, আর তার সাথে সাথে প্রতিদিন একটু একটু করে শক্তিহীন হয়ে পড়ছিলেন। শক্তিহীন হয়ে পড়ছিলেন দেবতারা? হ্যাঁ, কারণ সেই তারকাসুর যজ্ঞে তার গায়ে নমঃ স্বাহার উচ্চারণ অনিবার্য করে দেয়। আর তখন যজ্ঞে ওর নামের আহুতি সবাই করছিল। অর্থাৎ যজ্ঞে যে আহুতি দেওয়া হচ্ছিল সেই শক্তি দেবতাদের কাছে না পৌঁছে তারকাসুরের শরীরে সমাহিত হয়ে তাকেই শক্তিশালী করছিল। হ্যাঁ, আর সেই কারণে এটা আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠল যে মহাদেব এবং মাতা পার্বতীর পুনরায় মিলন হোক। আর তখন দেবতারাও বুঝতে পারে, তাই সকল দেবতারা সাহায্যের প্রার্থনা করে ব্রহ্মদেবের কাছে যান। কিন্তু সেই মুহূর্তে ব্রহ্মদেবও কিছু করার অবস্থায় ছিলেন না। আর হতাশ হয়ে ইন্দ্রদেব ভাবলেন ওনাকেই মাতা আদিশক্তি এবং মহাদেবের মিলনের জন্য কিছু করতে হবে। দেবগণ, যদি আমি কোনো উপায় বলি, এমন কোনো উপায়
যেটা শুধু আমরা দেবতারাই করতে পারি। আপনারা সবাইকে আমার সঙ্গে সহযোগিতা করবেন। দেবরাজ, আপনি কি করতে চাইছেন? এখন আপনি কি উপায় বার করলেন? কামদেব, এবার মহাদেবের মনে দেবী আদি শক্তির প্রতি কাম উৎপন্ন করাই আমার আসল উপায়। মহারাজ, আপনার মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তা অবশ্যই নিবারণ করুন। দেবরাজ ইন্দ্রের এই পরিকল্পনা কামদেবকে আবাহন করা, এটা কি ঠিক হয়েছিল? হ্যাঁ ব্রাহ্মণদেব, মাতা তো মহাদেবকে সেবা করার জন্য ওনার কাছেই ছিলেন। তাহলে কখনো না কখনো এমন পরিস্থিতি নিশ্চয়ই উৎপন্ন হতো যখন মহাদেব নিজের নেত্র খুললে ওনার দৃষ্টি মাতা পার্বতীর ওপর পড়ত। পর্বতরাজ হিমাবানের পরিবারে মাতা শৈলপুত্রের রূপে মাতা আদিশক্তির জন্মের প্রতীক্ষাত দেবতারা ধৈর্যের সঙ্গেই করেছিলেন। এও তো এক লীলা ছিল যে মহাদেব নিজে হিমালয়ের এক গুহাতে ধ্যান সমাধিতে লীন ছিলেন। অর্থাৎ সবকিছুই এক দৈবী পরিকল্পনা অনুসারে চলছিল বলে মনে হয়। এখন সেই মুহূর্ত তো আসারই ছিল। তাহলে দেবরাজ এত অধৈর্য হয়ে পড়েছিলেন কেন? মাতা, মহারাজ, এটাই তো পরীক্ষা। যখন সবকিছু ঠিক থাকে তখন ধর্মের পক্ষে থাকা সহজ হয়, কিন্তু ঈশ্বরের প্রতি শ্রদ্ধা এবং ভক্তির পরীক্ষা তো সংকটের সময়ই হয়। দেবরাজ ইন্দ্র তার ধৈর্য হারিয়ে ফেলেছিলেন। যেখানে ব্রহ্মদেব এবং নারায়ণের সম্পূর্ণ বিশ্বাস ছিল যে কোনো দৈব পরিকল্পনা অনুযায়ী এর সমাধান সম্ভব, সেখানে দেবরাজ ইন্দ্র ধৈর্য হারিয়ে তাড়াহুড়ো করছিলেন। আর এটাই ওনার পরীক্ষা ছিল, যাতে উনি বিফল হন। কামদেব, পবনদেব, আস্তে কথা বলো। হ্যাঁ, কামদেবী এই মুহূর্তে আমাদের সাহায্য করতে পারেন। আপনি স্পষ্ট করে বলুন যে আপনার পরিকল্পনা কি? পবনদেব, মহাদেব এই মুহূর্তে ধ্যানে মগ্ন রয়েছেন। উনি সংসার থেকে বিলুপ্ত। ওনার কারোর প্রতি কোনো রকম আসক্তি নেই। সেই জন্য ওনার এই বিরক্তির ভাবনাকে দূর করবার জন্য আসক্তি জাগ্রত করতে হবে, আর সেটা ওনার ভেতরে। আসক্তির ভাবনা তখনই প্রকট হবে যখন ওনার মনে প্রেম, অনুরাগ আর কামের ভাবনা জাগ্রত হবে। তখনই তো তিনি মাতা পার্বতীর প্রতি আসক্ত হবেন। আর কামের ভাবনার জাগ্রত করা তো কামদেবের দায়িত্ব, তাই না? দেবরাজ, আমরা এরকম নিচু গলায় এই বিষয়ে আলোচনা কেন করছি? ব্রহ্মদেব এখানেই আছেন, আমাদের ওনার সঙ্গে আলোচনা করা উচিত। সেই জন্যই অগ্নিদেব, কারণ ব্রহ্মদেব আমাদের এই পরিকল্পনা কখনোই স্বীকার করবেন না। তাহলে আমরা এমন কাজ করব কেন যেটা ব্রহ্মদেব স্বীকার করবেন না? পবনদেব, আপনি আপনার অবস্থার কথা ভাবুন। কারণ তারকাসুর শুধু আপনাকেই নয়, আমাদের সমস্ত দেবতাদের প্রভাবিত করছে। উনি আমাদের থেকে আমাদের আহার, আমাদের যজ্ঞ থেকে প্রাপ্ত হবিষ্যও কেড়ে নেওয়া হয়েছে। অর্থাৎ আমরা নিরাহার হবার জন্য বিমর্ষ। আমরা প্রতিনিয়ত দুর্বল হয়ে যাচ্ছি। তাহলে আপনিই বলুন, আমরা কি এইভাবে প্রতীক্ষা করতে থাকবো, নাকি সমস্যার কোনো সমাধান খুঁজবো? আপনারাই বলুন। যার জন্য আমার কাছে একটা পরিকল্পনা আছে। তাহলে বলুন দেবগণ, আপনারা প্রত্যেকেই আমার সাথে আছেন?
নাকি না। আপনি ঠিকই বলেছেন দেবরাজ, আপনার পরিকল্পনা একদম ঠিক। কামদেব, স্বামী, 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 আপনি কোথায়? স্বামী, কোথায় খুঁজবো এখন আপনাকে? স্বামী, 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 অদ্ভুত, অদ্ভুত তোমার সৌন্দর্য প্রিয়ে। প্রিয়ে, কি হয়েছে? আপনি কোথায় চলে গেছিলেন স্বামী? আমি কতক্ষণ ধরে আপনাকে খুঁজছি। আমাকে খোঁজার জন্য তুমি তো শুধু অন্তর দিয়ে একবার ডাকতেই পারতে। তুমি তো আমায় হৃদয়েই খুঁজে পেতে প্রিয়ে। আমি এত চিন্তিত ছিলাম যে আমার ডান চোখ প্রচণ্ড পরিমাণে লাফাচ্ছিল আর মনে হচ্ছিল যে নিশ্চয়ই কোনো একটা অমঙ্গল ঘটতে চলেছে। তারপর হঠাৎ আমার ঘুম চলে এসেছিল। তারপর আমি আপনাকে নিয়ে একটা দুঃস্বপ্ন দেখলাম। তারপর যখন আমার ঘুম ভাঙলো আমি দেখলাম আপনি ওখানে ছিলেনই না। চিন্তায় আমি এতটাই হতাশ হয়ে পড়েছিলাম যে আমার মনে হচ্ছিল আমার প্রাণটাই না চলে যায়।
আর এখন আপনি আমাকে নিয়ে মজা করছেন? প্রিয়ে, রতি, আমরা দুজন যেখানে উপস্থিত থাকি সেখানে তো সর্বদা সবকিছু মঙ্গলময়ই হয়। দেবরাজ, আপনাকে এত চিন্তিত লাগছে কেন? যেখানে কামের ভাবনার অত্যন্ত প্রয়োজন রয়েছে সেখানে বিরক্তির ভাব কেন? কামদেব আপনাকে মহাদেবের ভিতরে কাম এবং আকর্ষণ জাগ্রত করতেই হবে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। রতি, এই সংসারের সব সৌন্দর্য আমাদের দিয়েই তো শুরু। আমরা আছি, সেই জন্যই তো প্রেমিক প্রেমিকা একে অপরের সাথে প্রেম করে, প্রাণীদের সন্তান হয়, পরিবার আর নতুন সমাজের সৃষ্টি হয়। আর এইভাবেই সংসারের চক্র এগিয়ে চলে। আপনি আমার সাথে মজা করছেন না স্বামী? নিন, এবার আমি মজা দেখাচ্ছি। দেবরাজ, আপনাকে এত চিন্তিত লাগছে কেন? যেখানে কামের ভাবনার অত্যন্ত প্রয়োজন রয়েছে সেখানে বিরক্তির ভাব কেন? কামদেব আপনাকে মহাদেবের ভিতরে কাম এবং আকর্ষণ জাগ্রত করতেই হবে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স।
কামদেব! কামদেব! তবে দেবরাজ ইন্দ্র কামদেবের কাছে পৌঁছেই গেলেন। হ্যাঁ মাতা। দেবী রতির কথা ভেবে আমার খুব কষ্ট হচ্ছে। উনি পূর্বাভাস পাচ্ছিলেন যে কিছু অঘটন ঘটতে চলেছে। হ্যাঁ মাতা, কিন্তু যা হতে চলেছিল তা তো দেবী রতি এবং কামদেব কখনোই ভাবেননি। ইন্দ্রদেব তো সকল প্রস্তুতির সাথেই ওখানে গিয়েছিলেন। প্রস্তুতি? হ্যাঁ মহারাজ, ইন্দ্রদেব কামদেবকে এমন কার্য দিতে চলেছিলেন যা আত্মঘাতের থেকে কম নয়। প্রণাম দেবরাজ ইন্দ্র। দেবরাজ, আপনাকে দেখে এত চিন্তিত লাগছে কেন? কি হয়েছে? বিনাশ নিকটেই। শীঘ্রই সংসারের বিনাশ হয়ে যাবে। দেবরাজ, এসব আপনি কি বলছেন? আপনি কামদেব, যেখানে কামের ভাবনার অত্যন্ত প্রয়োজন রয়েছে সেখানে বিরক্তির ভাব কেন? কামদেব আপনাকে মহাদেবের ভিতরে কাম এবং আকর্ষণ জাগ্রত করতেই হবে। দেবরাজ, আমি মানছি আমি কামদেব, কিন্তু আমারও তো একটা সীমা আছে। আর তাছাড়া আপনি মহাদেবকে প্রভাবিত করার কথা বলছেন, ওনার মনে কাম ভাবনা জাগ্রত করা। আমি এটা কিভাবে করতে পারি? আমি অসহায় দেবরাজ। কামদেব অস্বীকার করলেন। তাহলে এর অর্থ কি এই যে সংকট কেটে গেল গণেশদেব? সংকট তখনও যায়নি, বরং এ তো এক অনেক বড় সংকটের আরম্ভ।